আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কেককোর উইথড্র করবেন। তো এই ভিডিওতে আমি খুবই সহজভাবে উইথড্র করে দেখানোর চেষ্টা করব, যাতে করে নতুন পুরাতন সবাই উপকৃত হতে পারেন। তো যাই হোক, এই জন্য অবশ্যই আপনাদেরকে ফুল ভিডিও দেখতে হবে। ফুল ভিডিও না দেখলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না। তো প্রথমেই বলে নিচ্ছি, যারা এখনও আমাদের টেলিগ্রামে জয়েন হন নাই অবশ্যই জয়েন হয়ে নেবেন, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো যাই হোক, কেককোর উইথড্র করার জন্য প্রথমেই আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে কিউই অথবা মেসেজ ব্রাউজারে চলে আসতে হবে। কিউই অথবা মেসেজ ব্রাউজারে চলে আসার পরে এখানে দেখেন, এখানে কিন্তু টাইম কাউন্ট হচ্ছে, আর একটু পরেই কিন্তু উইথড্রয়াল চালু হবে। তো কিভাবে কি করবেন, তার আগে আমাদেরকে মেটামাস্কের সব কিছু সেট আপ করে নিতে হবে। তো যারা অলরেডি সেট আপ করে নিয়েছেন তাদের তো দরকার নাই, যারা নিতে পারেন নাই তো তারা কিভাবে কি করবেন আমি বলে দিই। প্রথমে আপনাদেরকে আপনাদের মেটামাস্কে কোর ব্লকচেন অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা ক্লিক করি কর্নারে, এখানে দেখেন এই যে কোর ব্লকচেন বা কোর মেইননেট বা কোর নেটওয়ার্ক অ্যাড করতে হবে। এটা না করলে কিন্তু হবে না উইথড্র, ঠিক আছে। এখানে দেখবেন আপনাদের মেবি এই যে এরকম থাকবে, ইথারিয়াম থাকবে, অথবা এই যে বিএসসি বাইন্যান্স স্মার্ট চেইন থাকবে, মানে এই টাইপের থাকতে পারে আর কি। তো আপনারা যেটা করবেন, এই যে কোর ব্লকচেন অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে যদি কোর কোনো ব্যালেন্স থেকে থাকে তাহলে সেগুলো শো করবে, অন্যথায় এগুলো কিন্তু শো করবে না। তো এরপর আপনাদের কাজটা হচ্ছে, আপনাদের ওয়ালেটে কিছু পরিমাণে কোর টোকেন নিয়ে রাখা লাগবে। এটা মূলত গ্যাস ফি দিতে হবে। তো এই কোর টোকেন যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন না। তো এইখানে লক্ষ্য করুন, আমার কিন্তু কেককোর টোকেনটা অ্যাড করা আছে, কোর টোকেন অ্যাড করা আছে, এবং এখানে কোর ব্লকচেন অ্যাড করা আছে। তো আপনাদের যদি এগুলো কিছুই অ্যাড করা না থাকে সেক্ষেত্রে কীভাবে অ্যাড করবেন এই বিষয়টা দেখাবো এখন। তো এটা করার জন্য আমরা আগের ট্যাবে চলে যাব। এই যে এখানে আসার পরে প্রথমে আমরা এখানে আমাদের ওয়ালেটটা কানেক্ট করব, ঠিক আছে। যে কানেক্টে ক্লিক করলাম, এরপরে আমাদের মেটামাস্কে পারমিশন চাইবে, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, আমারটা অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। আপনাদের মেবি এই যে এখানে ক্লিক করার পরে পারমিশন চাইবে, এখানে পারমিশন চাইলে ক্লিক করে দিবেন, ক্লিক করে দিয়ে অ্যাপ্রুভ করে দিবেন এবং কানেক্ট করে দিবেন, ঠিক আছে। মেবি নেক্সটে ক্লিক করতে বলবে, নেক্সটে ক্লিক করে কানেক্ট অপশন আসবে, ক্লিক করে দিলেই কিন্তু এই সাইটটার সাথে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আমার কিন্তু এখন কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের কাজটা হচ্ছে, যদি আমাদের ওয়ালেটে কোর মেইননেট অ্যাড করা না থাকে সেক্ষেত্রে আমরা যেটা করবো, এই যে এখানে দেখেন ইম্পোর্ট কোর চেইন লেখা আছে, জাস্ট এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আমার কিন্তু অ্যাড করা আছে বিধায় এরকম টিক মার্ক উঠছে। আপনাদের যদি অ্যাড করা না থাকে সেক্ষেত্রে এটা উঠবে না, আপনাদের ওয়ালেটে পারমিশন চলে যাবে। এই যে এখানে পারমিশন চলে গেলে আপনারা এটার উপর ক্লিক করবেন, ক্লিক করে অ্যাপ্রুভ চাইবে, অ্যাপ্রুভ দিবেন, মানে নেক্সট করতে বলবে, আপনারা নেক্সট করবেন এবং সাবমিট দিবেন, যেটাই করতে বলুক না কেন সবগুলাতে ওকে দিয়ে দিবেন, ঠিক আছে। তাইলে দেখবেন আপনাদের কোর মেইননেট অ্যাড হয়ে যাবে। তো বিষয়টা আমি দেখাচ্ছি, এই যে এখানে দেখেন আমার যেই কোর ব্লকচেন আছে এটা কিন্তু আপনাদের অ্যাড হয়ে যাবে। এরপরে আপনাদের কাজটা হচ্ছে কেককোর টোকেনটা অ্যাড করা। কিভাবে করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট কেক টোকেন টু মেটামাস্ক, এটার উপর ক্লিক করবেন। আমি এটার উপর ক্লিক করে দিলাম। এরপরে দেখেন আমার মেটামাস্কে পারমিশন চলে গেছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে পারমিশন চলে আসছে। আমি এটার উপর ক্লিক করব। তো এটার উপর ক্লিক করার পরে আমার এখানে হচ্ছে টোকেনটা অ্যাড করতে হবে। আমরা একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেককোরের লোগোটাও শো করতেছে। আমরা যেটা করব, নিচে অ্যাড টোকেনে ক্লিক করব। এই যে এখানে অ্যাডে ক্লিক করলাম, এরপরে একটু লোডিং নিবে, তারপরে দেখেন আমাদের টোকেনটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং কেককোরে যে লোগোটা ওইটাও কিন্তু শো করতেছে। তো আশা করি বুঝতে পারছেন, এইভাবে আপনারা এখানে কোর নেটওয়ার্ক বা কোর ব্লকচেন অ্যাড করবেন এবং এখানে কেক টোকেনটা অ্যাড করবেন। তো এখন যদি আমি উইথড্র করি সেক্ষেত্রে টোকেনটা কিন্তু এখানে শো করবে। তো আপনারা যখন কেক টোকেনটা ওয়ালেটে উইথড্র করে ফেলবেন এবং আপনাদের ওয়ালেটে যখন এখানে যে পরিমাণে আপনারা মাইনিং করেছেন ওইটা যখন উইথড্র করার পরে এখানে শো করবে, তো এরপরে আমাদের কাজটা আসলে কি, অনেকে হয়তো কোশ্চেন করতে পারেন যে ভাই আমরা এখন টোকেন তো পাইলাম, এটা কিভাবে সেল দিব। তো দেখেন এখনও কিন্তু কেক টোকেনটা কোথাও লিস্ট হয় নাই, ঠিক আছে। ওরা বলছে আগামী মাসে, যেহেতু এটা অগাস্ট মাস, সামনে সেপ্টেম্বর মাসে তারা একটা রোড ম্যাপ নিয়ে আসবে যে কোথায় লিস্ট করবে, কোথায় কি করবে। তো তখন তারা আমাদেরকে বলে দিবে যে কোন এক্সচেঞ্জারগুলোতে তারা টোকেনটা লিস্ট করবে। যদি তারা ভালো কোনো এক্সচেঞ্জারে লিস্ট করে বা যে কোনো একটা এক্সচেঞ্জারে লিস্ট করলেই আমরা এই টোকেনটাকে সেখানে ট্রান্সফার করে আমরা সেখানে সেল দিতে পারবো। কিংবা তারা যদি টোকেনটাকে কোনো সোয়াপ প্ল্যাটফর্মে লিস্ট করে, যেমন ধরেন প্যানকেক সোয়াপ কিংবা ইউনিসোয়াপে লিস্ট করে, সেক্ষেত্রে আমরা সেখানে সোয়াপ করেও কিন্তু এখান থেকে ইউএসডিটি করে সেটা আমাদের পকেট পর্যন্ত আনতে পারবো। তো যাই হোক, কীভাবে উইথড্র করবেন, কিভাবে আপনারা এক্সচেঞ্জারে সেল দিবেন, এই বিষয়ে হয়তো পরবর্তীতে অনেক আপডেট পাবেন, ওইগুলো নিয়েও হয়তো ভিডিও আসতে পারে।
এ বিষয়ে যদি ইউটিউবে কোনো ভিডিও না পান সেক্ষেত্রে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন, আমি আপডেট দিয়ে দিব, সেইখানে আপনারা সেই আপডেট অনুযায়ী কাজগুলো করবেন, তাইলে আশা করি কোনো টেনশন থাকবে না। তো যাই হোক, কেক করে আপনারা কীভাবে উইথড্র করবেন এই বিষয়টা এখন দেখাবো। তো কেক করে উইথড্র করার জন্য আমরা আবার এইখানে চলে আসব। তো প্রথমে আমাদের ওয়ালেটটা এখানে কানেক্ট করব। দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং এইখানে লক্ষ্য করুন, এইখানে কিন্তু আমাদের উইথড্রয়াল বাটনটা ইনেবল হয়ে গেছে। সো এখন আমরা এই উইথড্রয়াল বাটনের উপর বা উইথড্র বাটনের উপর ক্লিক করব। তো এটার উপর আমি ক্লিক করে দিলাম, দেখেন আমাদের মেটামাস্কে পারমিশন চলে যাবে। আমরা একটু অপেক্ষা করি, সাইটে প্রচুর পরিমাণে ট্রাফিক, যার কারণে মূলত একটু লেট হইতে পারে। তো লক্ষ্য করুন, উইথড্র বাটনের উপর ক্লিক করার পরে আমাদের সামনে এরকম চলে আসবে। তো এখানে আমাদেরকে এই যে কনফার্ম যে অপশনটা আছে, এই নিচে কনফার্মের উপর ক্লিক করতে হবে। এই যে এখানে আমরা ক্লিক করে দিব। তো এই যে কনফার্ম করে দিলাম। তো কনফার্ম করে দেওয়া শেষ। এখন হচ্ছে দেখি উইথড্রটা হয় কিনা। সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই এগেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কেককোর উইথড্র হয়ে গেছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন উইথড্রন অপশনটা চলে আসছে। তো আমরা দেখি একটু আমাদের ওয়ালেটটা চেক করি উইথড্র হয়েছে কিনা। আমরা এখানে চলে আসলাম, দেখতে পাচ্ছেন আমার যে ব্যালেন্সটা ছিল এইগুলো কিন্তু সবগুলা আমার এইখানে মানে আমার মেটামাস্ক ওয়ালেটে এখন শো করতেছে। তো যখন টোকেনটা লিস্ট হবে তখন মূলত আমরা এখান থেকে এক্সচেঞ্জার কিংবা কোনো ডেক্সে লিস্ট হইলে সেখানে ট্রান্সফার করে আমরা সোয়াপ কিংবা হচ্ছে সেল দিতে পারবো। তো সেল দেওয়ার পরেই মূলত আমরা পকেট পর্যন্ত আশা করি আনতে পারবো। তো কিভাবে সেল দিবেন, কিভাবে কি করবেন এই বিষয়ে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, তাহলে সবার আগে আপনি এখানে এই বিষয়গুলো আপডেট পাবেন। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।